খুব ভালো করে মনে রাখবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মাদিনাতুল ইলমি আলিয়ু বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আলী হইল সেই ইলমের দরজা। এবার আসেন দেখি, একটা ঘর যখন মানুষ তৈরি করে, ঘরের দরজা সর্বপ্রথম লাগায় না। ঘরের দরজা তখনই লাগে যেই ঘরের দেওয়াল হয়, যেই ঘরের ফাউন্ডেশন হয়, যেই ঘরের ছাদ হয়। এবার এই হাদিসের মর্ম যদি চিন্তা করেন তাহলে বের হয়ে আসবে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হইলাম ইলমের শহর, সেই ইলমের ফাউন্ডেশন হযরত আবু বকর সিদ্দিক। আমি হইলাম ইলমের শহর, সেই ইলমের দেওয়াল হলো হযরত ওমর ইবনুল খাত্তাব। আমি হইলাম ইলমের শহর, সেই ইলমের ছাদ হলো হযরত উসমান। আমি ইলমের শহর, সেই ইলমের দরজা হলো হযরত আলী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছেন, দ্বীনের ফাউন্ডেশন, কোরআনের ফাউন্ডেশন, ইলমের ফাউন্ডেশন হযরত আবু বকর সিদ্দিক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হয়েছেন। রাষ্ট্র মদিনা থেকে চালায়েছেন, ইমামতি মসজিদ নববীতে করেছেন, আল্লাহর নবীর মেহরাবার মুসল্লাই করেছেন। আবু বকর সিদ্দিক ইন্তেকাল করেছেন, দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব ইমামতি করেছেন মদিনায়, রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনায়, যাবতীয় সবকিছু করেছেন মদিনায়, শাহাদাত বরণ করেছেন মদিনায়, দাফন করা হয়েছে আল্লাহর নবীর রওজা মুবারকে মদিনায়। 3 নম্বর খলিফা হযরত উসমান, তিনিও রাষ্ট্রপ্রধান হওয়ার পরে ইমামতি করেছেন মদিনায়, রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনায়, শাহাদাত বরণ করেছেন মদিনায়, দাফন করা হয়েছে জান্নাতুল বাকিতে মদিনায়। আলী ও বাবুহা, হযরত আলী 4র্থ খলিফা খেলাফতের দায়িত্ব গ্রহণ করার পরে তিনি যাইয়া ইলমের দরজা খুলছেন কুফায়। কথা আমার মনে হয় বুঝাইতে পারতেছি না, কথা বুঝতেছেন? 4র্থ খলিফা রাষ্ট্র পরিচালনা করছেন কোনখান থেকে? কুফায়। কোন জায়গায়? কুফায়। কুফায় হলো ইরাক। কুফায় আইসা রাষ্ট্র পরিচালনা করেছেন, সৈন্য পরিচালনা করেছেন, সেখানে ইমামতি করেছেন কুফায়, মাদ্রাসা কায়েম করেছেন কুফায়, আলী শাহাদাত বরণ করেছেন কুফায়, আলীকে দাফন করা হয়েছে কুফায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলমের দরজা তিনি যেখানে খুলেছেন, যেখানে তিনি শাহাদাত বরণ করেছেন, সেই জায়গায় ইমামে আজম আবু হানিফা জন্মগ্রহণ করেছেন। ইমামে আজম আবু হানিফা জন্মগ্রহণ করে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ইমামে আজমের দ্বারা দ্বীনকে লিখিত করেছেন। ইসলামের জন্য, মুসলমানের জন্য ইমামে আজম আবু হানিফা কোরআন এবং হাদিস থেকে 13 লক্ষ মাসালা বের করে লিপিবদ্ধ করেছেন। আমার বন্ধুগণ, ইমামে আজম আবু হানিফা দ্বীন লিখিত করেছেন। খুব ভালো করে বুঝেন, কথা সংক্ষেপ বুঝা বাড়ির যাইবেন না, এলিফেস লাগাইবেন। সর্বপ্রথম দ্বীন কমপ্লিট হয়েছে কার দ্বারা? বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা। দ্বীন প্রচারিত হয়েছে কার দ্বারা? সাহাবায়ে কেরামের দ্বারা। দ্বীন লিখিত হয়েছে কার দ্বারা? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দ্বারা। এবার আসেন, দ্বীন কমপ্লিট হয়ে গেল, দ্বীন প্রচারিত হয়ে গেল, দ্বীন সাহাবায়ে কেরাম প্রচার করেছেন, দ্বীন লিপিবদ্ধ হয়ে গেল। এখন নতুন করে দ্বীনের ভিতরে কোনো কিছু ঢোকানো আসতে কর যাবে না। দ্বীনের ভিতরে কাটছাট করে কোনো কিছু ঢোকানো যাবে যাবে না। দ্বীন থেকে কাটছাট করে কোনো কিছু বের করা, আস্তে বের করা যাবে যাবে না। বাংলাদেশ 56,000 বর্গ মাইল 1971 সনে পাকিস্তানিদের জুলুম আর অত্যাচারের বিরুদ্ধে 7.5 কোটি বাঙালি অস্ত্র ধারণ করে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে দেশ যখন স্বাধীন হয়েছে, পাকিস্তান হানাদার বাহিনী যখন আত্মসমর্পণ করেছে, মুক্তিযোদ্ধাদের কাজ যখন শেষ হয়েছে, দেশের স্বাধীনতার লাল সবুজ পতাকা যখন পথ করে উঠতে শুরু করেছেন, তখন আমরা রেডিও টেলিভিশনে ঘোষণা শুনেছি, মুক্তিযুদ্ধ যারা করেছ, যুদ্ধ শেষ হয়েছে, যার কাছে যে অস্ত্র আছে অস্ত্র তোমরা জমা দিয়ে দাও। মুক্তিযোদ্ধারা অস্ত্র জমা দিয়ে ফেলেছেন। এখন 56,000 বর্গ মাইল স্বাধীন রাষ্ট্র, সেই রাষ্ট্রের ভিতরে বর্ডার দিয়া যদি অবাধে অবৈধ জিনিসপত্র ঢুকতে থাকে, দেশের জন্য ক্ষতি না লাভ? বলেন।
আর বাংলাদেশের সার, বাংলাদেশের ইলিশ মাছ, বাংলাদেশের পেঁয়াজ রসুন, বাংলাদেশের মূল্যবান জিনিসপত্র বর্ডার দিয়া যদি ফাঁস হইতে থাকে, দেশের জন্য লাভ না ক্ষতি? মুক্তিযুদ্ধ শেষ, মুক্তিযুদ্ধের অস্ত্র জমা দিয়ে ফেলেছেন, এখন দেশের ভিতরে কিছু ঢুকলেও দেশের জন্য ক্ষতি, দেশ থেকে কিছু বের হয়ে গেলেও দেশের জন্য ক্ষতি। এখন দেশের পাহারাদারের দরকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দেশের জন্য পাহারাদার নিয়োগ করেছেন, পুলিশ দেশের পাহারাদার নিয়োগ করেছেন, বিডিআর দেশের পাহারাদার নিয়োগ করেছেন, আর্মি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, তারা দেশের পাহারাদার। কেউ যদি বাহির থেকে আক্রমণ করতে চায় সেনাবাহিনী পাহারা দেবে, কেউ যদি বর্ডার দিয়ে কোনো কিছু ঢুকাইতে চায় পাহারা দিবে বিডিআর, কেউ যদি দেশের ভিতরে কোনো আকারের সৃষ্টি করতে চায় পাহারা দিবে পুলিশ। ঠিক তেমনি করে ইসলাম যখন পরিপূর্ণতা লাভ করেছেন, কমপ্লিট যখন হয়েছে, সেই কমপ্লিট দিন যখন প্রচারিত হয়েছে, সেই দিন যখন লিপিবদ্ধ হয়েছে, দিনের ভিতরে কেউ কোনো কিছু ঢুকাইতে পারবে না, দিন থেকে কেউ কোনো কিছু বের করতে পারবে না। এই জন্য বর্তমানে চতুর্থ পর্যায়ে দিনের পাহারাদারি দরকার। সেই পাহারাদার হিসাবে আল্লাহ পাক বর্তমান আসমানের নিচে জমিনের উপরে দেওবন্দকে দায়িত্ব গ্রহণ দিয়েছেন। উলামায়ে দেওবন্দ দ্বীন ইসলামের পাহারাদার। আমরা দ্বীন ইসলামের ডাইনে বামে তাকে দেখবেন, কেউ যদি কথা না কেউ মনে করবেন হ্যাঁ অন্য দলের লোক। আমরা দ্বীন ইসলামের কন্ট্রাক্টর না কি দ্বীন ইসলামের পাহারাদার। ভিতরে কেউ ঢুকাইতে চাইলো আমরা পাহারা দেই, বের করতে চাইলো জি। দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কয় ওয়াক্ত পড়তেন? জামাতের সাথে না জামাত ছাড়া? আজান তো কোনোদিন হয় নাই। রাসূলের যুগে কি আজান হইতো? মুয়াজ্জিন কে ছিল? হযরতে বেলাল মুয়াজ্জিন ছিলেন। মুয়াজ্জিন আজান দিতেন, রাসূলের সামনে আজান দিয়েছেন, মসজিদে নববীতে আজান দিয়েছেন, আল্লাহু আকবার বলে আজান শুরু করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে শেষ করেছেন, আজান কমপ্লিট। এখন কোন ব্যক্তি আইসা আজানের আগে পরে যদি সালাত ও সালাম ঢুকাইতে চায়, আমরা পাহারাদার, আমরা পাহারাদার। কথা ভালো করে বুঝবেন, আমরা পাহারাদার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। উম্মত ভালো করে শুনে রাখো, 23 বছরের নবুয়তি জিন্দেগিতে ইসলামের ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত আমি যা উম্মতের জন্য দিয়ে গেলাম সেইগুলি উম্মত যেমন করে পালন করবে। আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে খুলাফায়ে রাশিদিন নিয়োগ করে গেলাম, খলিফা নিয়োগ করে গেলাম। আমার খুলাফায়ে রাশিদিন দ্বীন ইসলামের ব্যাপারে যে সিদ্ধান্ত দিবে, এই সিদ্ধান্ত আমারটা মানা যেমন ফরজ উম্মতের জন্য, খুলাফায়ে রাশিদিনেরটাও মানা তেমন ফরজ। ঠিক না ঠিক? তাইলে জুমার নামাজের আজান কয়টা? জুমার নামাজের আজান দুইটা না একটা? আরো জোরে, দুইটা। এখন কোন ব্যক্তি আইসা যদি একটা আজানকে চুরি কইরা আরেকটারে রাখতে চায়, আমরা পাহারাদার। কথা কয় না? যদি একটা আজানকে বাদ দিয়ে আরেকটা রাখতে চায়, আমরা পাহারাদার। জিজ্ঞেস করতে চাই, তারাবির নামাজ কয় রাকাত? আরো আসতে, তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে তারাবির নামাজের অবস্থা দেখছিল বিক্ষিপ্ত। কেউ পড়তো একা একা, কেউ পড়তো জামাতের সাথে, কেউ পড়তো নামাজের প্রথম রাত্রিতে, কেউ পড়তো শেষ রাত্রিতে, কেউ এশার নামাজের পরে কিছু কইরা তারপরে চলে গেছেন। বিক্ষিপ্ত অবস্থা ছিল। এরপরে হযরত ওমর ইবনুল খাত্তাব সাহাবায়ে কেরামকে সকলকে দেখে পরামর্শের ভিত্তিতে, সকল সাহাবায়ে কেরাম ঐক্যমতের ভিত্তিতে হযরত ওমর ইবনুল খাত্তাব ঘোষণা করেছেন, এই উম্মতের জন্য তারাবির নামাজ হবে 20 রাকাত। এখন যদি কোনো ব্যক্তি আইসা 20 রাকাত তারাবির থেকে 12 রাকাতকে মাইনাস করে 8 রাকাত রাখতে চায়, আমরা পাহারাদার। আমরা পাহারাদার। কথা কি মনে থাকবে? আমরা
পাহারাদার। এবার আসেন দেখি তসলিমা নাসরিন ময়মনসিংহের সন্তান, তসলিমা নাসরিন ময়মনসিংহের মাস্টার মহিলা, সে বলছেন কোরআনকে পরিবর্তন করতে হবে। আমরা আমরা পাহারাদার। বাইতুল মুকাররমের খতিব ওবায়দুল হক সাহেব মসজিদের মেম্বার থেকে হুঙ্কার দিয়েছে, সারা বাংলাদেশের মানুষ উত্তপ্ত অবস্থায় কোরআন হেফাজতের জন্য রাস্তায় নেমে আসছে। আমরা পাহারাদারি করেছি, তসলিমা বাংলাদেশে থাকতে পারে নাই। হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে। মুফতি ফজলুল হক আমিনী পাহারাদারদের মেজর জেনারেল, তিনি হুঙ্কার দিয়েছেন, আমরা মোকাবেলা করেছি। আমরা পাহারাদার। আমরা কি কথা মনে থাকবে তো? কালকে সকালে উঠে হয়তো সমালোচনা করবেন, এত রাত্র পর্যন্ত বসায় রাখলে ইতানের নাম ওয়াজ। তবে শুয়ে শুয়ে একটু চিন্তা করেন, কথাগুলি আপনাদের সামনে বলে গেলাম। আমরা পাহারাদার। হাইকোর্টের 2 জন বিচারপতি ফতোয়া দিয়েছে, তাকেও আমরা ছাড়ি নাই। আইয়ুব খানের ফ্যামিলি প্ল্যানিং আইন আমরা ছাড়ি নাই। তসলিমা নাসরিনকে আমরা ছাড়ি নাই। আহমদ শরীফকে আমরা ছাড়ি নাই। বাংলাদেশের কোনো বিচারপতিকে আমরা ছাড়ি নাই। এদেশের কোনো সরকারকে আমরা ছাড়ি নাই। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় যাইয়া শিখা চিরন্তন জ্বালায়া এই দেশের মানুষকে